সাত আসমানের ফেরেশতারা বাকি আছে, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, আর আমরা 4 জন বাকি আছি। ওয়া আনতা হাইয়ুন আল্লাতী লা তামুত, আর আপনি চিরঞ্জীব, আপনার কোনোদিন মৃত্যু আসবে। আল্লাহ তাআলার কখনো মৃত্যু হবে? আওয়াজ দিয়ে বলেন না, কখনো মৃত্যু হবে? আল্লাহ তাআলার কখনোই মৃত্যু হবে না। এরপর আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, হে আমার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল, সাত আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলার এক হুকুমে সেই দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমানের ফেরেশতারও মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ সব জানেন, তারপরেও জিজ্ঞেস করবেন মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামা, আপনার জমিনেও কেউ বাকি নাই, সাত আসমানের মধ্যেও কেউ বাকি নাই, সবার জানকেও উঠানো হয়েছে। আর বাকি আছে আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন। আমি মালাকুল মাউত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই 4 জন। ওয়া আনতা হাইয়ুন আল্লাতী লা তামুত, আর আপনি চিরঞ্জীব, আপনার কখনো মৃত্যু আসবে? আল্লাহ তাআলার কখনো মৃত্যু হবে? এরপর আল্লাহ তাআলা হুকুম শুনিয়ে দিবেন, হে মালাকুল মাউত, আমার আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা রয়েছে তাদের মৃত্যু দিয়ে দাও। সেদিন আল্লাহ তাআলার এক হুকুমে মালাকুল মাউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, মালাকুল মাউত বলবে আমরা 4 জন। ওয়া আনতা হাইয়ুন আল্লাতী লা তামুত, আপনি চিরঞ্জীব, আপনার কখনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা এরপর বলবেন আমার ফেরেশতা জিবরাইল, মিকাইল আর ইসরাফিলের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলার এই কথা শোনার পর আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠবে। আরশ আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, সৃষ্টির শুরুতে আপনি এই সমস্ত বড় বড় ফেরেশতাদেরকে বানিয়েছেন, তাদের কেউ মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিবেন, উসকুত কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, হে আমার আরশ চুপ থাকো, আমার আরশের নিচে যারা আছে প্রত্যেককেই মৃত্যু বরণ করতেই হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমি যদি কাউকে বাঁচিয়ে রাখতাম, আমার হাবিব, আমার মাহবুব, আকাই নামদার, তাজেদারে মাদিনা, ফখরে দু আলম, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আমার হাবিবকে বাঁচিয়ে রাখতাম। আল্লাহর হাবিবই যেহেতু দুনিয়াতে নাই, কেউ দুনিয়াতে থাকতে পারবে? কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ তাআলার এক হুকুমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার সৃষ্টি এই বড় বড় 3 জন ফেরেশতার মৃত্যু দিয়ে দিবেন। বাকি থাকবে একজন ফেরেশতা, বলেন তো তিনি কে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি থাকবে। তাকেও মৃত্যুবরণ করতে হবে কি হবে না? তাকেও মৃত্যুবরণ করতে হবে। আমার ভাই, আমার বন্ধু, কথাগুলো দিলের কানে বোঝার চেষ্টা করেন। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আর কে বাকি আছে? এই কথা শোনার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, আয় আল্লাহ, আপনার ফেরেশতা আমি মালাকুল মাউত বাকি আছি, আর আপনি বাকি আছেন, আপনি চিরঞ্জীব, আপনার কখনো মৃত্যু হবে? আল্লাহ তাআলার কখনোই মৃত্যু হবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত, এবার আমার আরশের নিচে তাকাও, দেখো সেখানে কি লেখা। মালাকুল মাউত তাকাবে, লক্ষ্য করবে, সেখানে লেখা, স্পষ্ট আরবি ভাষায় লেখা, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতেই হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। মালাকুল মাউত বলবে, আয় আল্লাহ, আরশের নিচে তো এই লেখা লেখা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মালাকুল মাউত
তুমি কোথায় অবস্থান করছো? মালাকুল মউত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, আয় আল্লাহ, আমি মালাকুল মউত আপনার আরশের নিচেই